জানি না গো ছোটবাবু। আজকে কিছু আছে নাকি রে? জানি না তো ছোটকা, আমার তো কিছু মনে পড়ছে না। জেঠিমা তো কি একটা তিথি আছে বলেছিল জানো। কিন্তু এখন তো কোনো তিথি নেই। আমার কেমন যেন মনে হচ্ছে শব্দটা বাইরে থেকে এসছে। ঠাকুর ঘর থেকে যদি আওয়াজ আসতো। না না, ঠাকুর ঘরে নয়, এখানে তো আমি ছিলাম, এখানে তো কেউ নেই। হ্যাঁ রে বিনয়, বাণী কোথায় রে? কি জানি, কোথায় স্নানে টানে গেছে। তুই এত অগোছালো হয়ে বসে আছিস কেন? বড় বৌমা দেখতে পেলে বকাঝকা করবে, যা পরিষ্কার হয়ে নে। গুড মর্নিং। গুড মর্নিং। কি হয়েছে বাবা? হ্যাঁ রে, বড় বৌমা কোথায় রে? মল্লিকা, সে তো কোন ঘুরে উঠেছে। তাহলে কি বড় বৌমাই শাক বাজাচ্ছিল? করছে। আর যদি হতো, তুমি বলে ঠাকুর ঘরে কেউ নেই। আর ছাদে নয় তো? ছাদে? দাঁড়াও দাঁড়াও, আমি একবার দেখে আসছি, দাঁড়াও তো। কি ব্যাপার মল্লিকা, এই ভোরবেলা শাঁখ? বারে, আজ আর্য ফিরছে না? তুমি এমন করে বলছো যেন আমাদের ছেলে কত বছর পর ফিরছে। তোমার কাছে যেটা 30 দিন অরুণ, আমার কাছে সেটা 30 যুগের সমান। মা হলে বুঝতে। মল্লিকা, আমাদের ছেলের কিন্তু 27 বছর বয়স হয়ে গেছে। তোমার কাছে অরুণ, আমার কাছে নয়। ভাবছি আর্যর জন্য সন্ধ্যেবেলা একটা পার্টি থ্রো করবো। আবার পার্টি? অরুণ, মল্লিকা দেখো, আমি চাই না কোনোভাবে তুমি কোনো রকম কষ্ট পাও। এটা তুমি কি বলছো অরুণ? আমাদের ছেলে একটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ফটোগ্রাফি কম্পিটিশনে ফার্স্ট হয়ে এসেছে, তার জন্য একটা পার্টি থ্রো করবো না? এটা তোর প্রাপ্য। অবশ্যই প্রাপ্য, কিন্তু তুমি তো শুধুমাত্র ওর অ্যাচিভমেন্টটাকেই সেলিব্রেট করতে চাইছো না। অরুণ, এই ব্যাপারে তোমার সঙ্গে আর আমি কোনো কথা বলতে চাই না। আর্যর ভালো মন্দ আমি খুব ভালো বুঝি, আমি ওর মা আফটার অল। তুমি আমার উপর একটু ভরসা করতে শেখো বড়। অনেক কাজ পড়ে আছে, ইভেন্ট ম্যানেজারদেরকে ফোন করতে হবে, আমি যাই কেমন? দেখো, যা ভালো বোঝো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি আমার ছেলেকে তোমার হাতে সঁপেছিলাম রাধা মাধব। তুমি তাকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো। শুধু তাই নয়, এত বড় একটা প্রতিযোগিতায় তাকে জিতিয়ে দিয়ে তুমি আমাকে জিতিয়েছো রাধা মাধব। এবার শুধু আমার বাকি বনবাঞ্ছাটাকে পূর্ণ করো। আজ আমার বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন ঠাকুর। দিদি ভাই, হ্যাঁ, এদিকে আয়। বলছি দিদি ভাই, দেখো তো তোমার পছন্দ হয় নাকি? কেমন হয়েছে? বাহ, ভারী সুন্দর হয়েছে রে। হয়েছে। আর্য এলো বোধহয়। আর্য, তুই এখানে কি করছিস? যা, আমার ছেলে এসে গেছে তো। হ্যাঁ যাই। দাঁড়া, এটা কি পড়েছিস? একদম ভালো, এটা পর। এই হারটা তো তোমার খুব পছন্দের। তুই
যা না, আমার ছেলে এসে গেছে তো, যা। থ্যাংক ইউ দিদিভাই, যাই। ঠাকুর, আমার আর্য এসে গেছে। জয় রাধা মাধব, জয় রাধা। দাভাই এসেছে, দাভাই এসেছে। দাভাই, দাভাই, এক মিনিট। ব্যাপারটা তাহলে আমি নিলাম দাদা ভাই। চল। দাভাই এসে গেছে, দাভাই এসে গেছে। জেম্মা, জানো দাভাই এসে গেছে। তাই? তোমার দাদা ভাই এসে গেছে, এই যে খবরটা তুমি আমাকে দিলে তাতে আমি ভারী খুশি হয়েছি। তাই? তাহলে তুমি আমায় একটা আইপড কিনে দেবে তো? তোমার আইপড চাই? বেশ, আমি তোমাকে একটা আইপড কিনে দেবো। কেমন? সত্যি? সত্যি। ইয়ে! ইয়ে! আইপড! কি রে মেয়ে, এখনো বসে আছিস? ওঠ। হ্যাঁ মা, 3 বছর আগে আর্য বিদেশ থেকে ফেরার পর আমি যে ওকে ছাড়া একদিনও থাকিনি মা। সে তো হবেই। ওকে যে কত মানত করে পেয়েছিলি তা কি আর আমি জানি না? আমার খুব ভয় করছে মা, আমার নজর যদি আর্যর উপর লেগে যায়। কি যাতা বলছিস? মায়ের নজর কখনো ছেলের উপর লাগে? ওই দেখ, তোর পেছনে কে? মা, কি হলো মা? এবার তো পুজো শুরু করতে হবে। হ্যাঁ ঠাকুরমশাই, নিশ্চয়ই। কি হলো, তোমার ট্রফিটা কোথায়? হ্যাঁ এই তো।
এটা রাধা মাধবের সিংহাসনের তলা রেখে দিন। সঙ্গীতে অঞ্জলি সঙ্গীতে অঞ্জলি প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি সঙ্গীতে অঞ্জলি এই নাও মা। বানি এসব সবাইকে দেখে না, তারপর তো ভালো করে হ্যাঁ, আমাকে আবার দাও না। কেন? এই তো তোকে দিলাম। আরে আরেকবার দাও না। আচ্ছা সর দেখি এখন। আচ্ছা শোনো শোনো, পুজো হয়ে গেছে তার মানে এই নয় যে সবাই রিল্যাক্স মোডে চলে যাবে। বাড়িতে আজকে একটা বড় অনুষ্ঠান আছে, তাই সবাইকে অনেক কাজ করতে হবে। তাড়াতাড়ি সবাই ব্রেকফাস্ট করে নাও, ওকে? এই প্রাইসটা কোথায় থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটার জন্যই তো বড় বৌদি ওইদিকে জায়গা করে রেখেছে। অংশুবাবু, তাহলে এটা নিয়ে তুমি জায়গা মতো রেখে দাও। অংশু, হোয়াটস রং উইথ ইউ? এভাবে কেউ জিনিসটা ধরে? সরি মা, আমি আসলে চুপ করো। একটা সামান্য কাজও তোমার দ্বারা হয় না, কিচ্ছু পারো না তুমি, কিচ্ছু না। অপদার্থ, ইউজলেস। মল্লিকা, বাদ দাও না, ইচ্ছে করে তো করেনি, হয়ে গেছে। এসো চলো, এসো 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 এসো। Relax, bro. Relax. ঝিঝির বাতি